নমস্কার বন্ধুরা, আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে মোরলা মাছ। মোরলা মাছে আমি নুন হলুদ সামান্য অল্প একটু মাখিয়ে নিচ্ছি। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এইভাবে আমি একবার এই মোরলা মাছ রান্না করব। কিন্তু সত্যি কথা বলতে লাউ পাতার অভাবে আমার করাই হচ্ছিল না। তো আজকে আমি লাউ পাতাও নিয়ে আসতে বলেছিলাম, তাই লাউ পাতাও নিয়ে এসেছে। এটা একটু নুন জলে ভিজিয়ে রেখেছি, গরম জলে আমি একটু নুন জলে ভিজিয়ে রেখেছি, যাতে এই পাতাগুলো আর একটু নরম হয়ে যাবে, যার ফলে ছিঁড়বে না। এই দেখুন, পাতাগুলো আমি একটা একটা করে ছেঁকে তুলে আবার রেখে নেব। তো তার আগে দেখুন আমি আর কিভাবে এই মাছটা করছি। তো এখানে আমি একটা কড়াই বসিয়েছি আর সামান্য একটু তেল দিচ্ছি। এখানে আমি খুব অল্প মাছটা আমি শ্যালো ফ্রাই যেটা বলে সেইভাবে আমি হালকা করে একটু ভেজে তুলে নেব। এটা বেশি ভাজবো না, একটু ভেজে নেওয়ার কারণ হচ্ছে কাঁচা সবার পছন্দ না, তো কাঁচা গন্ধ করতে পারে ভালোভাবে না, এটা সেদ্ধ হলে সবাই খেতে চাইবে না। তাই আমি খুব অল্প একটু এটাকে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। এটা একটুখানি ফ্রাই হয়ে যাক, ততক্ষণ আমি পাতাগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিই। মাছগুলো আমি হালকা একটু ফ্রাই করে তুলে নিয়েছি। এবার আমি এক একটা পাতার মধ্যে দিয়ে মাছগুলোকে আমি দেখুন কিভাবে দিচ্ছি। তার আগে মাছগুলোকে যে মাছের মশলা লাগবে সেটা আমি এর মধ্যে দিয়ে মাখিয়ে নিচ্ছি। এতক্ষণে হয়তো আপনারা বুঝতেই পেরে গেছেন যে আমি কি বানাতে চলেছি। পাতা মানেই হচ্ছে পাতুরি। আমি মোরলা মাছের পাতুরি করব। এটা সত্যি বলছি, এটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম, আমি কোথাও দেখিনি, কিন্তু আমি ভেবেছিলাম একটা ইউনিক রেসিপি আমি বানাবো। কিন্তু অবশেষে আমি একদিন হঠাৎ দেখি আমার ফোনে হ্যাংলা হেসেলের একটা ভিডিও আসে, আর তাতে দেখলাম ঠিক আমি যেভাবে ভেবেছিলাম ঠিক সেইভাবেই রান্নাটা ওরাও করছে। তখন আমার আরও মনে হলো যে আমি এবারে করেই ফেলি। তো চলুন আমি আমার প্রসেস অনুযায়ী এটা তৈরি করে নিই। তো এখানে আমি প্রথমে দেখুন কি কি পেস্ট করে নিয়ে এসেছি। এখানে আমার সর্ষে, পোস্ত, একটুখানি সাদা তিল, 2-3টে কাঁচা লঙ্কা আর 4 পিস রসুনের কোয়া নিয়ে নিয়েছি। কারণ রসুনের গন্ধটা আমার ভীষণই ভালো লাগে, তাই আমি এখানে রসুন দিয়েছি। তো এটাকে আমি একটা বাটির মধ্যে বের করে নিই। তারপর এর মধ্যে নুন হলুদ সব দিয়ে মাখিয়ে মাছগুলো আমি কিভাবে সাজাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ, একটু গোলমরিচের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর ব্যালেন্স করার জন্য সামান্য একটু আমি চিনি দিয়ে দিই, আর 1-1.5 চামচ মতো আমি তেল দিয়ে দিলাম। এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কিছুটা এই সর্ষে পোস্তর পেস্টটা আমি মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমি পেস্টটা মাখিয়ে নিচ্ছি যাতে সব মাছের মধ্যে এই মিশ্রণটা ঢুকে যায়, খুব ভালোভাবে মিশে যায়। তাহলে কম বেশি কোনোটাই হবে না এবং খেতে স্বাদটাও খুব ভালো হবে। এবার আমি এই পাতার মধ্যে মাছগুলোকে এইভাবে সাজিয়ে একটু দিয়ে দেবো, এইভাবে দিয়ে দেবো। আর এইভাবে পাতাটাকে আমি আবার মুড়ে দেবো। প্রত্যেকটা পাতা আমি এইভাবে মাছ দিয়ে মুড়ে নেব। আর একটু করে সর্ষে এর গায়ের মধ্যেও আমি সর্ষের পেস্টটা এইভাবে দিয়ে দেব। আর দেব একটা করে চেরা কাঁচা লঙ্কা। আমি প্রথমেরটাই দিতে ভুলে গেছি, এটাতে আমি দিয়ে দিলাম। সব কটা আমি এইভাবেই মুড়ে নিয়েছি। বাকি এই যে সর্ষের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর জিরা কাঁচা লঙ্কা, এটাতে একটু বেশি দিয়ে দিচ্ছি, আর একটা কাঁচা লঙ্কা ছিল দিয়ে দিলাম।
এটা আমার 5টা পিস হয়েছে। আমার কাছে 250 থেকে 300 মতো ছিল মোরলা মাছ। তো আমার এখানে 5টা আমি এইভাবে পোটলা বানিয়ে নিয়েছি, এইভাবে তৈরি করে নিচ্ছি। এবার আমি এখানে একটু বেসন নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি এবার দেব কর্নফ্লাওয়ার। শুধু কর্নফ্লাওয়ার দিলেও হতো, বা আপনারা ময়দাও দিতে পারেন। তা আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে গুলে নেব। সামান্য একটু এর মধ্যে লবণ দিয়ে দেবো। এটা আমি গুলে নিয়েছি। এটাতে একটু চালের গুঁড়ো হলে আরও ভালো হতো, একটু মুচমুচে স্বাদ হতো। তবে আমার কাছে চালের গুঁড়োটা এই মুহূর্তে নেই, তাই আমি শুধু একটু কর্নফ্লাওয়ার আর বেসন দিয়েই গুললাম। আপনারা ময়দা দিয়েও গুলতে পারেন এটা। তো চলুন, মাছের এই পোটলাগুলোর মধ্যে আমি এবার একটু গায়ে লাগিয়ে দিই, যাতে মাছের এই পাতাটা খুলে না বেরিয়ে যায়। এইভাবে আমি পাতা মুড়ে নিয়েছি, আর এই যে ব্যাটারটা তৈরি করলাম সেটা দিয়ে পাতাগুলোকে গার্ড করে দিয়েছি, যাতে না মুখগুলোকে বন্ধ করে দিয়েছি, যাতে না খুলে বেরিয়ে যায়। সাধারণত আমরা সুতো দিয়ে এগুলো বাঁধি, তবে হয়তো কলা পাতা হলে সুতো দিয়েই বাঁধতে হতো। এটা লাউ পাতা, তাই একটু নরম বলে এভাবে করলাম। আর এটা আমি হ্যাংলা হেসেল থেকেই শিখেছি, এইভাবে এই বেসন বা ময়দা দিয়ে পাতাটাকে বন্ধ করে দেওয়া, পাতার মুখটাকে। চলুন, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াই গরম হয়ে গেলে আমি এবার তেল দিয়ে দিচ্ছি। কড়াই আমার গরম হয়ে গেছে এবং প্রচুর মাত্রায় গরম হয়ে গেছে, তাই একটু অফই করে দিই কিছুক্ষণ। এবার আমি একটা একটা করে এই পাতায় মেলা মাছটা ফেলে দেবো। এইভাবে আমি নিতে ছেড়ে দিয়েছি। এটা একটু লো আছে, প্রথমে আমি মিডিয়াম টু লো আছে একটু ভেজে নিই প্রথমে একটা পিস। এবারে দেখুন আমি আরেকটা পিস একটু উল্টে দিচ্ছি। এই পিসটাও আমি উল্টে দিলাম। এভাবে আমি সব মাছগুলো এইভাবে উল্টে উল্টে দেবো। তো আমার হালকা একটু ফ্রাই আছে, তাই ঢাকা না দিলেও চলবে। এটা আমার রেডি হয়ে গেছে। পাতুরিটা, মোরলা মাছের পাতুরি আমার রেডি হয়ে গেছে। এগুলো আমি এবার তুলে নেব, আর একটু ভাজা হয়ে যাক, তারপর আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি ভেজে তুলে নিয়েছি, আর বাকি আরেক দুটো আমি পাতুরি ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি। একটু আমি ঢাকা দিয়ে দেবো, তাহলে একটু তাড়াতাড়ি হবে। তো বলুন, আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা? খুব সুন্দর না? একটা নতুন ধরনের। কে খেয়েছেন না খেয়েছেন আমি জানি না, খেলেও আপনারা কমেন্ট করে জানাবেন, না খেয়ে থাকলেও জানাবেন। তবে আমি প্রথমবারই খাবো। আমি শুধু মনে মনে চিন্তাই করেছিলাম, কিন্তু করা হয়ে ওঠেনি। সেটা আজকে আমি করে উঠতে পেরেছি। এই দেখুন, এই পাতাটাও খুব সুন্দর খাওয়া যাবে। আর এই যে লেয়ারটা এটা আছে বেসন আর কর্নফ্লাওয়ার, এটাও বেশ একটু মুচমুচেই লাগবে। তো একটু ঠান্ডা হলে আমি দেখাচ্ছি যে কেমন হয়েছে আর কি। আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকমই নতুন নতুন রেসিপি যেন আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারি, সেজন্য আমাকে আশীর্বাদ এবং ভালোবাসা দেবেন। এগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটা খুলে কেমন হয়েছে মোরলা মাছের পাতুরিটা। প্রচুর গরম আছে, আমি একটু খোলার চেষ্টা করলাম। এই যে দেখুন কি সুন্দর হয়েছে না? দারুণ হয়েছে, দেখুন দারুণ হয়েছে।
দেখতেও দারুণ, খেতে তো অবশ্যই দারুণ হবেই। এই দেখুন, খুব গরম, দারুণ। এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, দুর্দান্ত লাগবে খেতে। দেখেই আমার তো এখনই মনে হচ্ছে গরম ভাতের সাথে খেয়ে ফেলি। এইটা আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে। অসাধারণ লাগছে সত্যি। আমি ভেবেছিলাম যেমন তার থেকেও বেশি স্বাদ লাগছে। আপনারাও এইভাবে করে একবার এই রেসিপিটা খাবেন। আমি সবগুলি ভেজে তুলে নিয়েছি, তো দেখুন আপনাদেরও খুব ভালো লাগবে। একবার অবশ্যই এটা আপনারা ট্রাই করবেন। আবার এইভাবে চিংড়ি মাছেরও পাতুরি আপনারা করে খেতে পারেন, দেখবেন আরও সুস্বাদু লাগবে। নমস্কার।